কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যখন হিসাবের সিংহাসনে বসবেন, বান্দার সারা জীবনের হিসাব নিবেন, তো সর্বপ্রথম প্রশ্ন করা হবে, বান্দা তোমার উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ আদায় করছুনি? নামাজের হিসাব যে ঠিকমতো দিতে পারবে, পরবর্তী যত ঘাটি আছে সব তার জন্য সহজ আর আসান হবে। নামাজের হিসাবে যে ধরা খাবে, পরবর্তী সব জায়গায় সে ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজ, নবীজি যখন দুনিয়া হতে বিদায় হয়, ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। নবীজির সর্বশেষ কথা হলো আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আমার উম্মতিরা নামাজ। নবী বুঝাইতে চাইছেন যে নামাজ হলো আমার সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ। নামাজ হলো আমার সবচেয়ে বড় হাদিয়া। বান্দার উপরে যত বিধান আরোপ করা হয়েছে, আল্লাহ তাআলা বান্দার উপরে যত বিধান দিয়েছেন সব জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। কার মাধ্যমে? জিবরাইল আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি করেন, উম্মতদেরকে আপনি শিখান। কিন্তু নামাজ এমন এক ফরজ বিধান, যেই বিধানের সাথে জিবরাইলের কোনো সম্পর্ক নাই, যেই বিধানটা হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা কুদরতি হাতে, নিজ হাতে নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজিকে মেয়ারাজে নিয়ে গেলেন। কোথায় নিয়েছেন? মেয়ারাজ কোথায় হয়েছে? আরশে আজিমে। কোথায়? সপ্তম আকাশের উপরে হলো আরশে আজিম। ওই আরশে আজিমে আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে গেলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, হাউজে কাউসার, পুল সিরাত, মিজান দেখাইলেন। সব কিছু ঘুরে দেখানোর পর নবী যখন দুনিয়াতে ফিরে আসবেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, ও গো পয়গম্বর, আরশে আজিমে আনলাম, তোমার সাথে কথোপকথন হলো। জান্নাত, জাহান্নাম, পুল সিরাত, মিজান, হাউজে কাউসার, লৌহ কলম দেখাইলাম। বলো তুমি খুশি হয়ে যাও না বেজার হয়ে যাও? মেহমান যখন মেজবানে বাড়িতে যায়, মেজবান সাধ্য অনুযায়ী আদর সোহাগ আপ্যায়ন করার পর মেহমান যখন বিদায় হয়, মেজবান চতুর্দিকে ঘুরে আর বলে, বিয়াই আসছেন, এমন এক মৌসুমে আসেন গাছের ভিতরে কোনো ফল নাই। ও বিয়াই, আপনাকে আপ্যায়ন করতে পারি নাই। পুকুরে বড় কোনো মাছ নাই, যা আসিল আপনাকে খাওয়াইছি। বেয়াই বলেন, কষ্ট পেয়ে গেছেন কিনা, খুশি হয়ে যান কিনা, না বেজার হয়ে যান? বেয়াই বলে, না না, অনেক আদর আপ্যায়ন করছেন, আলহামদুলিল্লাহ। গত ট্রিপে যে আসছি ওর থেকে এইবার একটু ভালো হয়েছে। কথা কয় না? কয় না? কয়। তো আল্লাহ তাআলা বলেন, আপনি তো আমার মেহমান, আমি মেজবান। আমার বাড়িতে আনলাম, আপনার সাথে আমি দিদার দিলাম। হাউজে কাউসার, পুল সিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম সব কিছু দেখাইলাম। ও নবীজি, এবার একটু জানতে চাই, আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান? নবী আমার জবাব দেন, আরশে আজিমে আজ পর্যন্ত কোনো নবী আসে নাই, আপনি আমাকে আরশে আজিমে আনছেন, আমি বড় খুশি। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। এ যে আরশে আজিম দেখলাম, কেউ দেখে নাই, আমি দেখেছি, আমি বড় খুশি।
জান্নাত জাহান্নাম পুল সিরাত মিজান হাউজে কাউসার লৌহ কলম সব ঘুরে দেখাইলেন। এই জন্য আমি বড় খুশি, তবে আমি বেজারও আছি। কেন বেজার? আমার এতিম উম্মতেরা দুনিয়াতে রইল, আমার উম্মতেরা তো তোমাকে দেখে নাই, আমার উম্মতেরা তো তোমার সাথে কথাও বলতে পারে নাই। এই জন্য আমার মনটা বড় বেজার। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি যেমন আপনার উম্মতের জন্য পাগল, আমিও আপনার উম্মতের জন্য পাগল। আপনি আমার উম্মতের যতটা মুহাব্বত করেন, তার থেকে আমি আল্লাহ আপনার উম্মতকে বেশি মুহাব্বত করি। আল্লাহ তাআলার সাথে নবীজি যখন কথা বলেন, অনেকগুলো কথা, সর্বশেষ কথা, ইয়া আল্লাহ, হাসরের মাটির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, লক্ষাধিক পয়গম্বরের উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের দোষগুলা সবার সামনে প্রকাশ করবেন না, আমার উম্মতের দোষগুলো শুধু আমার কাছেই বলবেন। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, তুমি বলতেছো তোমার উম্মতের দোষগুলো যেন একমাত্র তুমি জানো, আর আমার চাহিদা হলো তোমার উম্মতের দোষগুলো আমি তোমাকেও জানাবো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ গোপনে রাখবো। আল্লাহু আকবার। তোমার উম্মতের দোষ ত্রুটি আমি তোমাকেও জানাবো না, আমি গোপনে রাখবো, কারণ আমার নাম হলো সত্তার। সত্তার মানে দোষ গোপনকারী। এ সত্তার আমার নাম। এই সত্তার নামের উসিলায় তোমার উম্মতের দোষগুলা আমি গোপনে রাখবো, ঢাকিয়া রাখবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তুমি তো তোমার উম্মতের জন্য বড় পাগল, কিন্তু আমি আল্লাহ তোমার উম্মতের জন্য পাগল। তুমি আমার সাথে দিদার করেছো, তোমার মনে বড় ব্যথা, তোমার উম্মতরা আমাকে দেখতে পারে নাই। তোমার উম্মতের জন্য আমি আরো সহজ করে দিলাম। 50 ওয়াক্ত নামাজ আমি তোমার উম্মতদেরকে হাদিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতেরা পালন করতে পারে, তাহলে আমি আল্লাহ 50 বার তোমার উম্মতের সাথে দিদার করব। সুবহানাল্লাহ। কয়বার? আপনার সাথে সারা জীবনে দিদার হয়েছে কয়বার? সারা জীবনে আপনার সাথে দিদার হয়েছে একবার। আর আপনি যদি এই 50 ওয়াক্ত নামাজ নিয়া আপনার উম্মতকে হাদিয়া দেন, 50 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ দৈনিক 50 বার আপনার উম্মতের সাথে দিদার করব। সুবহানাল্লাহ। আসতেছেন 50 ওয়াক্ত নামাজ নিয়া, নবী বড় খুশি। মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। লম্বা ঘটনা, কমাইতে কমাইতে কয়েকত হইল 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ বলেন, পয়গম্বর আমার বিধান ঠিকই থাকবে, সংখ্যায় আমি 5 ওয়াক্ত করলাম, কিন্তু আমি আল্লাহ যেহেতু আপনার উম্মতের উপরে রহম দিন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় দান করব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল করবে, আমি আল্লাহ আপনার উম্মতকে খুশি হইয়া 10টা নেক আমলের সওয়াব দান করব। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধিয়া দাঁড়াইয়া যায়,
আল্লাহ তাআলার সামনে থেকে 70,000 নূরের পর্দা উঠিয়া যায়। সুবহানাল্লাহ। বান্দার আল্লাহ একাকার হয়ে যায়। বান্দা যখন আল্লাহর সম্মানার্থে রুকুতে ঝুঁকে সিজদায় পড়ে যায়, আমরা তো যাই নামাজে সিজদা দেই, আমরা তো টাইলসের উপরে সিজদা দিই, অনেক সময় মাটির উপরে সিজদা দেই। আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, তুই তো যাই নামাজ সিজদা দাও না, টাইলসের উপরে দাও না, তুই তো মাটির উপরে সিজদা দাও না। আমার সম্মানার্থে 3.5 হাত দেহের ভিতরে সবচেয়ে দামি বস্তুর নাম হলো মাথা। ওই মাথাকে যখন আমার সম্মানার্থে তুই ঝুঁকাইয়া দাও, আমি আল্লাহ কুদরতি পা মোবারক বিছাইয়া দে, তুই তো আমার কুদরতি পায়ের উপরে সিজদা দাও। এই জন্য যারা নামাজের পাগল, ওরা তো সিজদায় গিয়ে আর মাথা তুলতে চায় না। সাহাবীদের ভিতরে এমনও ঘটনা আছে, মাত্র 2 রাকাত নামাজ, কয় রাকাত? 2 রাকাত নামাজের মাধ্যমে সারাটা রাত অতিবাহিত করেছেন। নবীজিও এত বেশি পরিমাণ নামাজ পড়েছেন, নবীজির পা মোবারক ফুলে গেছে। এরপর নবী নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে এত মজা, কিন্তু কপাল পোড়া যে মুসলমান, নামাজের আমল আমাদের ভিতরে নাই। ঠিক কিনা কন? একটুখানি নেকের তরে রোজা হাসুরের ময়দানেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। এমন কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ কান। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। নবী শাফাআত যদি না করে উপায় আছে? আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। মুয়াজ্জিন সাহেব সকালবেলা বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো নাকি নামাজ হইতে ঘুম ভালো? কথা কয় না। নামাজ হইতে ঘুম ভালো না, ঘুম হইতে নামাজ ভালো। যদি নামাজ হইতে ঘুম ভালো হয়, কই ফজরের নামাজে কেন দেখি না? কথা কয় না। আছে না নাই? জুমার নামাজে মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লি কই যায়? কথা কয় না। মনে করেন আসরের নামাজে চাকরিতে গেল, হয়তো মাগরিবে অফিস থেকে আসতে দেরি হইল, ফজরের নামাজও তো বাড়িতে থাকে। কথা কান। জুমার নামাজ ফরজ, জোহরের নামাজ, আসর মাগরিব এশা পার্থক্য চিনি। জুমার তো 2 রাকাত ফরজ, জোহরে তো 4 রাকাত ফরজ। কথা কয় না। তা কই ফজরের নামাজে দেখি না কেন? আল্লাহ 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 আল্লাহ। হেলায় খেলায় সময় কাটাইয়া দেয়, নামাজের গুরুত্ব দেই না। মনে রাখবেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অনেক আল্লাহর ওলিরা জান্নাতে কি নামাজ আসেনি? কথা কয় না। জান্নাতে নামাজ আছে? নামাজ নাই। আল্লাহর ওলিরা কাদিয়ার বলে, কিসের জান্নাত? আল্লাহ না কইছে যে এমন জান্নাত আমি দিব, উইদ্দাত লিল মুত্তাকিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত দিব যেই জান্নাত এই 2 চোখ দেখে নাই, কানে বর্ণনা শোনে নাই,
কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই এমন জান্নাত আমি দিব। তো জান্নাতের ভিতরে নামাজ থাকবে না, এটা জান্নাত হইল নাকি? আল্লাহু আকবার কন। ওরা কেমন মুসলমান আর তুমি আর আমি কেমন মুসলমান? ওরাও তো মুসলমান। এরা কাঁদে আর বলে আল্লাহ জান্নাতের ভিতরে নামাজ থাকবে না, এটা আবার আরামের জায়গা হইল নাকি? যেই জান্নাতের ভিতরে নামাজ থাকবে না ওইটা আবার শান্তির জায়গা কেমনে হয়? ওরা তো নামাজের সিজদার ভিতরে শান্তি পায়, ঠিক কিনা বল? হাজী ইমদাদুল্লাহ বাহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে খাদেম, ও হুজুর হাশরের ময়দানে যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করেন, এলে ইমদাদুল্লাহ বল তুই আমার কাছে কি চাও? তো আপনি আল্লাহর কাছে কি চাইবেন? আপনি আর আমি কি চাইব? আল্লাহ আমাকে জান্নাতে ফেরদাউসের মেহমান বানাও, কথা হয় না? আপনাকে আমাকে যদি এমন একটা এখতিয়ার দেওয়া হয়, বান্দা তুই যা চাবি তাই দেব, আপনার আমি কইব আল্লাহ জান্নাতে ফেরদাউসের মেহমান বানাই দাও, কথা কান। হাজী ইমদাদুল্লাহ বাহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন একটা এখতিয়ার যদি আমাকে দেওয়া হয়, এই ইমদাদুল্লাহ বল তুই আজ কি আমার কাছে চাও? হাজী ইমদাদুল্লাহ বাহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বলবো আল্লাহ তোমার আরশে আজিমের সুশীতল ছায়ায় আশ্রয় দান করিয়া আমাকে 2টা রাকাত নামাজ আদায় করার অনুমতি দাও। সুবহানাল্লাহ। মকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন দরমানি ইয়াজিদিল সাদিকুন। মুমিন দাবি করবা, নামাজ আদায় করবা না, তুমি মুমিন হইতে পারবা না। গতকালকে মাহফিল ছিল শেরপুর, তো আমার কয় হুজুর স্টেজে ওঠার আগে আগে নামাজ সম্পর্কে একটু কিছু বইলেন। কারণটা কি ভাই? আমরা বক্তারা কিন্তু আবার খোঁসাই, কারণ কি নামাজের কথা বলেন। কয় হুজুর এই যে দেখেন কত বড় মসজিদ, আসলে অনেক বড় মসজিদ, টাইলস করা খুব সুন্দর। কয় হুজুর ইমাম আর মুয়াজ্জিনই অনেক সময় নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। এত বড় মসজিদ, প্রবাসী আছে অনেকগুলো, ওরা টাকা পয়সা দিছে, বিশাল মসজিদ বানাইছি, সব কিছু টাইলস করা, অনেক বড় মেহরাব, খুব সুন্দর, কিন্তু কি নাই? কি নাই? মসজিদে মুর্শিখা হ্যায় কে নামাজি না রাগে, মসজিদে মুর্শিখা হ্যায় কে নামাজি না রাগে। আজ মসজিদ কাঁদতেছে আর বলে আমার খোরাকি নাই, আমার খোরাকি নাই। তুমি আর আমি ভাত খাই, মাছ খাই, গোশ খাই, কত নাস্তা পানি, কত কিছু খাই, এটা হলো খোরাক। কিন্তু মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদের খোরাক কি? আরো জোরে। তুমি আর আমি খানা কেমন না খাইয়া পারি না, দুর্বল হয়ে যায়, তো কান্নাকাটি করি তাড়াতাড়ি খানা দাও মা, তাড়াতাড়ি খানা দাও। ও মসজিদের খোরাকি হলো মুসল্লি। মসজিদে মুর্শিদা হ্যায় কে নামাজি না রহি। মসজিদ আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ কই আমার খোরাকি তো নাই, আমার মুসল্লি নাই, ঠিক কিনা কন? নামাজ দরকার সেটা নাই। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ কি? নামাজ কি? এই যে খুঁটি দেখেন না, পিলার, নামাজ হলো দ্বীনের পিলার। পিলার থাকবে না, খুঁটি থাকবে না, ঘর দাঁড়াইয়াও থাকবে না। পিলার যদি না থাকে বিল্ডিং থাকবে না,
খুঁটি যদি না থাকে ঘর থাকবে না, নামাজ যদি না থাকে তো মোমেন দাবি করতে পারবা না। কার কথা? ও নবীজির কথা। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ আদায় করছো, দিনকে খায়া রাখছো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ তরক করছো, দিনকে তুমি ধ্বংস কইরা দিছো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার কথা নেই না, আমার কথা না, কার কথা? নবীজির কথা। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আজকে তুমি অজুহাত খোঁজো, এই রিস্কাওয়ালা, তুমি বলো হুজুর পেটের ধান্দায় রিস্কা চালায়, নামাজ পড়তে পারি না। এই কৃষকওয়ালা, তুমি বলো কৃষি কাজে ব্যস্ত থাকি, নামাজ আদায় করতে পারি না। ও চাকরিওয়ালা, তুমি বলো চাকরির কারণে পরের অধীনস্থ থাকার কারণে নামাজ আদায় করতে পারি না। ও রাজনীতিওয়ালা, রাজনীতির কারণে তুমি নামাজ আদায় করতে পারো না। অথচ সাহাবীদের দিকে তাকাও, স্বামী স্ত্রী মিনিয়া দুইজন আর একটা কাপড়, দুইজন মিনিয়া কয়টা কাপড়? তোমার আমার বিবির কয় কাপড় হিসাব করতে হইলে 1 ঘন্টা লাগবে। গোন তৈব বাড়ি করে কথা হয় না। আর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন মুহাব্বতের সাহাবী। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে অভিযোগ জানায়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সবার শেষে আসে আর নামাজ থেকে সবার আগে বাইর হয়ে যায়। এটা তো মুনাফিকি খাসলাত। আপনার সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গেছে। নবীজি কিছু বলেন না। আবার দ্বিতীয় ওয়াক্ত নামাজে আসে সাহাবীরা, আবার অভিযোগ জানায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গেছে। কারণ নামাজে সবার শেষে আসে আর সর্বপ্রথম নামাজ থেকে বের হয়ে যায়। নবীজি কোনো কথা বলেন না। তৃতীয়বার আবার আসরের সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গেছে। 2 বার অভিযোগ জানাইলাম, কিছু বললেন না। আমার নবী বলেন, তাহাকি করা ছাড়া কারো ব্যাপারে মন্তব্য করা ঠিক না। কি বললাম? তাহাকি করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া কারো ব্যাপারে মুখ খোলা জায়েজ নাই। তুমি আর আমি এমনটা করি কিনা? কথা কয় না। সাধারণ মানুষ তো দূরের কথা, ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে একটু শুনলেই মন্তব্য করে বসো। তাহলে তুমি কয় নম্বর মুসলমান? আল্লাহ রসুল বলে, না না, অভিযোগ দিয়েছো ঠিক, তবে তা কি করা ছাড়া আমি রসুল মুখ খুলব না। চলো আমার আব্দুল্লাহর বাড়ি কে চেনো, চলো আব্দুল্লাহর কাছে যাই। আগে আব্দুল্লাহর মুখ থেকে শুনবো, পরে বুঝাবো বা মন্তব্য করবো। সুবহানাল্লাহ, জোরে কান। আসরের নামাজ আদায় করিয়া নবী কয়েকজন সাহাবী নিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলেন, এ সাহাবীরা কেউ ডাক দিবা না। আব্দুল্লাহ আনসারীকে আমি ডাক দেবো। আল্লাহু আকবার কর। তোমরা চুপ থাকবা, কেউ ডাক দিবা না। আমি রসুল আব্দুল্লাহ আনসারীকে ডাক দেব। দরজার সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ, আমি রসুল তোমার বাড়ির সামনে হাজির, বেরিয়ে আসো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলেন, আব্দুল্লাহ, রহমাতুল লিল আলামিন তোমার বাড়ির সামনে হাজির, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আব্দুল্লাহ ভিতর থেকে কোনো সাড়া দেয় না। তৃতীয়বার যখন আবার আওয়াজ দিতেছেন, আব্দুল্লাহ, রহমাতুল লিল আলামিন তোমার বাসার সামনে হাজির, বেরিয়ে আসো। তৃতীয়বারে ডাক দিলেন,
লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজার সামনে এসে বলে, ও নবী গো, আমি নগণ্য একজন আপনার খাদেম, রহমাতুল লিল আলামিন হইয়া আমার বাড়ির সামনে হাজির হয়েছেন। এটা তো বেয়াদবি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমার কারণে আপনি কষ্ট পেয়েছেন, আমার বাড়ির সামনে হাজির হয়ে গেছেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমার ব্যাপারে এক নয় দুই নয় তিনবার অভিযোগ শোনার পর আমি রসুল হাজির হয়ে গেছি। তুমি নাকি নামাজে সবার শেষে যাও, আর নামাজ আদায় করিয়া সবার আগে বেরিয়ে আসো। কারণটা জানতে চাই। খেজুর পাতার দরজাটা যখন খুললেন, খোলার সাথে সাথে দেখে ওই দরজার পাশে ছোট্ট একটা নাবালক মাসুম শিশু, তারা হাতের ভিতরে রশি দিয়া খুঁটির সাথে বাঁধা। জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, এই যে বেগুনা মাসুম ছোট বাচ্চাটা এই খুঁটির সাথে কেন বেঁধে রেখেছ? জানতে চাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, চোখ থেকে বৃষ্টি নেয়, টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। নবীজি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমাকে মনে হয় দুইটা প্রশ্ন করিয়া তোমার কলিজায় আঘাত দিয়েছি, এই জন্য তুমি কাঁদতেছো? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর, না না, বরং আমার দুর্বলতা আজ পর্যন্ত দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ, জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা কেউ জানে না, কেউ জানে না। আমরা স্বামী স্ত্রী আর আমার ছোট একটা সন্তান, তিনজন ঘরের ভিতরে, দুইজন স্বামী স্ত্রী মিলিয়ে আমাদের একটা চাদর, ওই চাদরটা পরিধান করি আমি নামাজে যাই। যখন আজান হয়ে যায় আমার কলিজাটা থরথর করতে থাকে, আর আমার মনটা চুম্বকের মতো মসজিদের দিকে টানতে থাকে। আপনার পিছনে নামাজ পড়তে আমার বড় মজা লাগে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী মিলিয়ে আমরা দুইজনের একটা চাদর, আমি আগে বাগে যাইতে পারি না, তাহলে আমার বিবি উলঙ্গ থাকে, কাজকর্ম করতে পারে না। আমি আমার ঘরের মাঝখানে একটা গর্ত বানাইছি, ওই গর্তের ভিতরে আমি ঢুকিয়া থাকি, আর আমার বিবি ওই পোশাকটা পরিয়া ঘরের কাজকর্ম করে। যখন নামাজের সময় হয়, মসজিদে নববীতে যখন ইকামত চলতে থাকে, ওই ইকামতের শেষে আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুকে যায়। ওই পোশাকটা পরিয়া আমি 8টা দরজা মসজিদে যাই, নামাজ আদায় করিয়া দেরি করতে পারি না। কারণ আমার উপরে নামাজ যেমন ফরজ, আমার বিবির উপরে নামাজ তো ফরজ, তাকেও তো নামাজ পড়াইতে হবে, এটাও তো আল্লাহ তাআলার বিধান। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার আহলকে নামাজের হুকুম দাও, নিজেও নামাজ আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, জামাতের সাথে নামাজ আদায় করিয়া আবার একটা দৌড় দিয়া আমি বাসায় আসিয়া আমি চাদরটা খুলিয়া বিবিকে দেই, বিবি তুমি ওযু করিয়া নামাজ আদায় করে নাও। আর আমি গর্তের ভিতরে লুকাইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ আমাদের অভাবের কথা জানে না, এত যে কষ্ট দুনিয়ার কেউ জানে না। আপনি যখন প্রথমবার আসি আমার দরজায় আব্দুল্লাহ বনিয়া ডাক দিয়েছেন, আমি আপনার আওয়াজ শুনেছি, কিন্তু আপনার ডাকে সাড়া দিয়া তো সাথে সাথে আপনার সামনে হাজির হব। আমার বিবি নামাজে দাঁড়ায়, আমার বিবি
নামাজে থাকার কারণে আমি উলঙ্গ গর্তের ভিতরে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আপনার ডাক আমি যেমন শুনেছি, আমার বিবু নামাজরত আপনার ডাক শুনেছে। দ্বিতীয়বার যখন আপনি আমাকে ডাক দিয়েছেন তখনও আমার বিবি নামাজ আদায় করতেছি, আপনার ডাকি আমি সাড়া দিতে পারি নাই। তৃতীয়বার আপনি যখন ডাক দিয়েছেন তাড়াতাড়ি আমার বিবি সালাম ফিরাইয়া লঙ্গিটা এই চাদরটা খুলিয়া আমার হাতে দিয়া বলে, রহমাতুল লিল আলামিন আমার দরজার সামনে হাজির, যাও তার ডাকি সাড়া দাও। আমার বিবি গর্তে ঢুকেছে, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, প্রথম দ্বিতীয় ডাকে আমি সাড়া দিতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করে দেন। চোখের পানি ফালায় আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে। নবী সান্ত্বনা দিয়া বলে, আব্দুল্লাহ কাঁদিও না। সাথে সাথে আল্লাহর নবী হাত তুলেন, আল্লাহ আল্লাহু আকবার কর। আমার আব্দুল্লাহ এত অভাবী অভাবী, আমার কাছে বলে নাই, দুনিয়া কারো সামনে মুখ খুলি নাই, বিবিটাও তেমন বিবো কার কাছে মুখ খুলি নাই। আমার আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও, ধন সম্পদের মালিক বানায় দাও। আল্লাহু আকবার কর। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দোয়াটাই যথেষ্ট, দ্বিতীয় দোয়াটা লাগবে না, ধন সম্পদ লাগবে না। আল্লাহ যেন আমাদের স্বামী স্ত্রীকে কবুল করে নেয়। আল্লাহু আকবার কর। এরে আব্দুল্লাহ, এই যে তোমার দরজার সামনে খুঁটিতে রশি দিয়া বাঁধা ছোট বেগুনা মাসুম বান্দা, এটা তোমার কি হয়? কেন তার উপরে এত জুলুম নির্যাতন? আব্দুল্লাহ আনসারী আবার কেঁদে ফেললেন, চোখের পানি জড়ায় রাখতে পারে না। আব্দুল্লাহ কাদিয়ারা বলে, রহমাতুল লিল আলামিন, এটা একমাত্র আমার কলিজার টুকরা সন্তান, দরজার সামনে খুঁটিতে কেন বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অভাবের সংসার, আমি সকালবেলা কাজের জন্য বের হয়ে যাই, আমার বিবি গর্তের ভিতরে বইসা থাকে, আমার উঠানের সামনে আমার পাশে একজন ধনবান ইহুদির বসবাস। ইহুদির ধনী হওয়ার কারণে এখানে অনেকগুলা খেজুর গাছ আছে, খেজুর পাকলেও ইহুদি কাটে না, কারণ তার কোনো অভাব নাই। ওই খেজুর পাকিয়ে পাকিয়া ওই গাছে থেকে আমার উঠানে বইরা যায়। আমার তো ছোট বাচ্চা, ওর পেটের ভিতরে ক্ষুধা, ও তো হালাল হারাম কিছু বুঝে না। এই সন্তানটা গিয়ে যদি আমার উঠান থেকে খেজুর কুড়াইয়া খায়, ওর তো নাপাক খাওয়া হইল, পরের হক খাওয়া হইল। ওর যদিও এখন কোনো গুনাহ নাই, কিন্তু এই নাপাকের একটা আসর তার কলিজার ভিতরে থাকবে। বড় হইলে হয়তোবা গুনাহের দিকে ধাবিত হইতে পারে। এরপরে আমি তার অভিভাবক গার্জিয়ান, হালাল রুজি খাওয়ানো এটা আমার উপরে ফরজ। এই জন্য সকাল থেকে আমি এই সন্তানটাকে খুঁটির সাথে রশি দিয়া বাঁধিয়া রাখি। আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদার, এইবার তুমি একটু মিনে দেখো তোমার কেমন অভাব। আব্দুল্লাহ আনসারীর মতো তোমার অভাব আসেনি? স্বামী স্ত্রী মিলিয়া দুইজনের একটা কাপড়, আর তুমি হিসাব করে দেখো তোমার নিজের কয়টা কাপড়, তোমার বিবির কয়টা কাপড়। এরপর তুমি নামাজ আদায় করো না, সামান্য অভাবের কারণে তুমি নামাজ আদায় করো না। কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলো, আল্লাহ, রিস্কাওয়ালা হওয়ার কারণে নামাজ আদায় করতে পারি নাই, কৃষক হওয়ার কারণে সংসার অভাব নামাজ আদায় করতে পারি নাই, পরের অধীনে থাকার কারণে নামাজ আদায় করতে পারি নাই। আমার আল্লাহ তখন যদি আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, তোর জীবন বৃত্তান্ত এই রিস্কাওয়ালার সামনে শুনে দে, এই রাজনীতিবিদের সামনে শুনে দে, এই কৃষকের কাছে শুনে দে, তোমার আর আমার কোনো উত্তর থাকবে না। জোরে কর, না না, উত্তর থাকবে না।
এত অভাব, এত অভাব। এরপরও আব্দুল্লাহ আনসারী জামাত সারে না, জামাতের সাথে নামাজ আদায় করে। তুমি আর আমি সামান্য একটু অজুহাত দিয়ে মসজিদে আসতে পারি না, যদিও আসর মাগরিব এশা আসি, ফজরের নামাজে আসতে পারি না। কি অজুহাত তুমি ভালো করে জানো। এই অজুহাতটা আব্দুল্লাহ আনসারীর অজুহাতের সাথে মিলাও, যদি তার থেকে বড় হয় তো আলহামদুলিল্লাহ হয়তো বা মুক্তি পাইতে পারো, কিন্তু তার অজুহাতের থেকে যদি ছোট হয়, বলো তুমি আল্লাহর আদালতে কি জবাবদিহি করবা? এই জন্য নামাজ দরকার আছে রে নাই? আরো জোরে কন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।